ষাটোর্ধ আব্দুর রহমান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ব্রহ্মপুত্রের দিকে। যেই ব্রহ্মপুত্র গ্রাস করেছে তার ভিটেমাটি ও পূর্বপুরুষের শেষ সম্বল, সব হারিয়ে শুধুমাত্র স্মৃতি আঁকড়ে এখন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। ঘরবাড়ি ভেঙে নিয়েছে, 2-3 বছর ধরে জায়গা জমি সব ভেঙে দিয়েছে, গরুর টান টুটান সুদ্ধা সব ভেঙে নিয়েছে। এঙ্গা থাকানোর কোনো জায়গা থাকা নাই। এঙ্গা কইতে থাকবো না থাকবো এটা কোনো হাঙ্গা আবারই কদিন থামছিল, এখন আবার বাঙাল তো শুরু করছে আবারই ভাঙতেছে। তার মতো আরও শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে আজ একেবারে নিঃস্ব। অনেকেই ছেড়েছে জন্মভূমি, গ্রাম, শহর। একসময় চাষাবাদ হওয়ার পর যে জমিগুলোতে ভরপুর ফসল হতো সেগুলো এখন দশানি আর ব্রহ্মপুত্রের আগ্রাসী গ্রাসে ডুবে গেছে। গত 2 বছরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শেরপুরের 6 ও 7 নম্বর চরসহ 4টি গ্রাম। দীর্ঘ 3 বছর ধরে এই নদী ভাঙতেছে। আমগরে বিড়া গেছে বছর ঘরবাড়ি ভাঙ্গে সরাইছি। পূবের দিকে একটু পাগার আছিল, এই পাগারটা ভরছি। ভরার পরে এখন ঘরবাড়ি করছি, যাই হোক ইন করি আর হাওলাত করি করছি। এখন এই পূবের দিকেও গাং আই পড়ছে। আই পড়ছে এখন যে এই জল্লা ভাঙ্গা গেলে কই যামু কই থাকবো এটা আমগরে কোনো ঠিকানা নাই। 22 সাল থেকে বাড়ি ভাঙছে, 22 সালে বাড়ি ভাঙছে। আবার একটু জায়গা নিয়ে আমি বাড়িটা নিছি, নেওয়ার পরে আবার বাড়িটা ভাঙিয়ে গেছে। ভাঙিয়ে যাওয়ার পরে এখন আর আমার সামনে কোনো জায়গা বাসাও নাই, কিছুই নাই, যাওয়ানোর মতন কোনো পথ নাই। এই গত বছর ভাঙছে আর এই বছর ভাঙছে, ভাঙে সব চলে গেছে। এর কোনো ব্যবস্থা যদি না নেয় সরকারে, তাহলে আমাদের আরো বেশি চলে যাবে। অনেক ঘরবাড়ি চলে গেছে। ভাঙনের এই তাণ্ডবে 6 নম্বর চর গ্রামটি ভেঙে এখন 4 ভাগ। কখনো নদীর এপারে, কখনো নদীর ওপারে। এভাবেই চলছে তাদের জীবন সংগ্রাম। চলতি বর্ষার শুরুর 1 সপ্তাহেই নদীগর্ভে বিলীন 5টি বসতবাড়ি আর বিঘার পর বিঘা আবাদি জমি। চরম হুমকিতে 6 নম্বর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও পোস্ট অফিস। আমাদের এই দশানী নদীটা কয়েক বছর যাবৎ প্রতি বছরই নদী ভাঙ্গনে অনেক আবাদি জমি এবং অনেক ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। গত 2 বছর আগে হঠাৎ করে 200 মিটারের মতো জিও ব্যাগ দেওয়াতে এই আমগরে বাজার এবং বাজারের যে স্কুল আছে এই একটু ভাঙ্গা বন্ধ হয়েছে। পাশাপাশি এখন আবার ভাঙ্গা শুরু হয়েছে। সামনে মসজিদ আছে, মাদ্রাসা আছে এবং এলাকার ঘরবাড়ি ভাঙ্গা যাইতেছে। আমরা যে অন্য জায়গায় বাড়ি করবো এ সমর্থন নাই, বাড়ি ঘর করবো এ সমর্থন নাই। কোথায় যাব, কি করব, আগে আমরা বর্তমানে দিশাহারা। কোথায় যাই ঘর তুলবো, ঘর তোলার সমর্থ নাই, জায়গা জমিন নাই। সরকারের কাছে আবদার, আমাদের যদি একটু বেড়িবাঁধ বা সিস্টেম করা যায় তা আমরা থাকতে পারবো। জানলা ছাড়া আমাদের কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙন রোধে মন্ত্রণালয়ে ইতিমধ্যে পাঠানো হয়েছে স্থায়ী প্রকল্পের প্রস্তাবনা। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে। অস্থায়ী নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের নিমিত্তে একটা আমরা প্রাক্কলন এবং ডিজাইনের অনুমোদনের জন্য আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে ডিসি মহোদয় শেরপুরের মাধ্যমে আমরা একটা প্রস্তাবনা প্রেরণ করেছি। আশা করি ওই প্রস্তাবনাটা যদি অনুমোদন হয় এবং সে অর্থ বরাদ্দ যদি পাওয়া যায়, আমরা এখানে চরমধু নামাপাড়া স্থানে 850 মিটার অংশে খুব শীঘ্রই অস্থায়ী নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। শুধু আশ্বাস আর কাগজে কলমে আঁকা প্রস্তাবে স্বস্তি মিলছে না চরবাসীর। নদীর পেট থেকে অবশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি আর স্মৃতিটুকু বাঁচাতে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের।